কালো সাপ গোয়াল ঘরের দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল। সাপটা গরুর কাছে গিয়ে অদ্ভুতভাবে ফনা তুলে দাঁড়ালো। তারপর কি হচ্ছে? সাপটি পরিণত হলো একটা নাগিনীতে। পাকানো চুল, শীর্ণ গায়, চোখ দুটো জল জল করছে। ওগো মা, তোমার দুধ একটু দাও না, আমার বাচ্চা যে খুব অসুস্থ, ও তোমার দুধ ছাড়া বাঁচবে না মা। নাগিনী বিড়বিড় করে একটা মন্ত্র বলল এবং গরুটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সুন্দর ভয়ে কাঁপতে কাঁপতে সাহস করে দেখতে লাগলো। এই নাও, আজ একটু বেশি দেবে তো, কাল খুব কম পেয়েছিলাম। ধন্যবাদ। তোমার দুধ না পেলে আমার বাচ্চা বাঁচবে না। পেটের জ্বালা যে কি সেটা মা হলেই বোঝা যায়। নাগিনী আবার সাপের রূপ ধারণ করলো এবং দুধের বাটি মুখে নিয়ে গোয়ালঘর থেকে সরসর করে বেরিয়ে পড়ল। সুন্দর এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে ভয়ে কাঠ হয়ে গেল, তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি এই চুরি বন্ধ করবই। পরদিন সুন্দর লঙ্কা পোড়া দিল এবং গোয়ালঘরের চারিপাশে ধোঁয়া করে ফেলল। এখন দেখবো নাগিনী কেমন করে আসে। লঙ্কার ধোয়া সাপেরা সহ্য করতে পারে না। আজকে দেখবো মজা। কে কে এই ষড়যন্ত্র করলো? মায়া, মায়া, এই ধোঁয়ার সামনে যে আমি আসতে পারছি না, আমার বাচ্চার দুধ আমি কিভাবে সংগ্রহ করব? মায়া গো মায়া, শোনো শোনো মোর ডাক, চলে আয়, ছুটে আয়, আমার বাচ্চা যেন দুধ খেতে পায়। মন্ত্র বলার পর নাগিনী সেখান থেকে চলে গেল এবং সুন্দর ভাবল যে নাগিনীর থেকে সে রেহাই পেয়েছে। কিন্তু রাত গভীর হতেই সুন্দর হতবম্ব হয়ে দেখল তার গরুর মায়া অস্থির হয়ে উঠেছে। হঠাৎ করে গোয়াল ঘরের দরজা ভেঙে সে বেরিয়ে গেল আর ছুটতে লাগলো জঙ্গলের দিকে। সুন্দর গরুর পিছু পিছু জঙ্গলে গিয়ে দেখল মায়া একটি গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে। গাছের গোড়ায় যে গর্ত, সেখানে মায়ার দুধ ঝরে পড়ছে। গর্তের ভেতর থেকে একটি অদ্ভুত আলো আসছে। সুন্দর গাছের আড়ালে লুকিয়ে দেখে নাগিনী একটি শিশুকে কোলে করে নিয়ে দুধ খাওয়াচ্ছে। এ কি? এ যে অর্ধেক মানুষ অর্ধেক সাপ। এর গায়ের ত্বক সাপের মতো চকচকে। খাও বাবা, খাও, এই দুধে তুমি বড় হবে, শক্তিশালী হবে। খাও বাবা। কে কে ওখানে? ভয় পাবেন না, আমি সুন্দর, এই গাভীর মালিক। তুমি সেই মানুষ যে আমার বাচ্চার খাবার বন্ধ করে দিয়েছো লঙ্কার ধোঁয়া দিয়ে? হ্যাঁ আমি, কিন্তু আমি জানতাম না যে আপনি এই শিশুকে খাওয়াচ্ছেন। এই বাচ্চাটিও তো বাঁচতে চায়। আমার গাভী প্রচুর দুধ দেয়, একটু নিলে আমার কি বা যাবে আসবে। আপনি আর চুরি করবেন না, আমি নিজেই আপনাকে দুধ দিয়ে যাব। তুমি আমাকে দুধ দেবে? তুমি জানো না আমি কে? আপনি একজন মা যে তার সন্তানকে বাঁচাতে চান। এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? পরদিন থেকে সুন্দর একটি বড় বাটি নিয়ে গাছের গোড়ায় যেতে লাগলো। সেখানে সে বাটি ভর্তি দুধ রেখে আসতো। 4 দিন পর যখন সে আবার গেল, দেখলো নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তুমি কেন আমাকে দুধ দিচ্ছ? তোমার কি কোনো স্বার্থ আছে? দয়া করাই মানুষের ধর্ম। আমার গাভীর দুধে আপনার শিশু বেঁচে থাকবে, এটাই আমার পুরস্কার। অদ্ভুত, তোমার মতো মানুষ আমি আগে দেখিনি। আমার বাচ্চা খুব দুর্বল, বিশেষ যত্নের প্রয়োজন। এভাবেই দিন যেতে লাগলো। সুন্দর প্রতিদিন দুধ দিতে লাগলো আর নাগিনী ও তার বাচ্চা পুষ্ট হতে লাগলো। একদিন, সুন্দর, তুমি আমার উপকার করেছো, আমিও তোমার উপকার করব। এই নাও এই পাথর, এটি তোমার গাভীর বাটে একবার ছুঁয়ে দিলে তার দুধ আগের চেয়েও মিষ্টি হবে আর তার দুধ দ্বিগুণ বেশি হবে।
সুন্দর পাথরটি নিয়ে বাড়ি ফিরল। মায়ার বাটে পাথর ছোঁয়াতেই অদ্ভুত ঘটনা ঘটল। মায়ার দুধ হয়ে গেল আগের চেয়েও দ্বিগুণ এবং অনেক বেশি মিষ্টি। গ্রামের সবাই সুন্দরের দুধ কিনতে লাগলো। সুন্দর আরো গাভী কিনলো। ধীরে ধীরে সে গ্রামের সবচেয়ে ধনী গোয়ালা হয়ে উঠল। এদিকে গ্রামে আরেকজন গোয়ালা ছিল, মন্দর। তারও ছিল কয়েকটি গাভী, কিন্তু তার দুধ সুন্দরের মতো মিষ্টি ছিল না। সুন্দরের ব্যবসা বাড়ার সাথে সাথে মন্দরের ব্যবসা কমতে লাগলো। লোকে এখন শুধু সুন্দরেরই দুধ চায়। এই সুন্দর এখন গ্রামের সেরা গোয়ালা। হ্যাঁ, দূর দূর দূর, আমি থাকতে তা হতে দেব না। কি করে হঠাৎ ওর দুধ এত মিষ্টি হলো? কিছু একটা তো ভেজাল আছে ওর মধ্যে। কেমন ফিটফাট জামা কাপড় পরে সেজেছে দেখো। দেখাচ্ছি তোমাকে মজা। এদিকে হিংসায় আমার বুক ফেটে যাচ্ছে। সেদিন সন্ধ্যায় মন্দর সুন্দরকে অনুসরণ করলো। সে দেখলো সুন্দর একটি বড় কলসি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। মন্দর লুকিয়ে লুকিয়ে তার পিছনে গেল। সে দেখলো সুন্দর বট গাছের গোড়ায় কলসি রাখলো, আর সেখান থেকে বেরিয়ে এলো একটি নাগিনী। হ্যাঁ, এ কি সাপ মানুষ নাগিনী? সুন্দর নাগিনীর সাথে বন্ধুত্ব করেছে।